আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে জিক্সার অথবা জিক্সার SF250 নিয়ে। আমরা এই বাইকটির ভালো দিক, খারাপ দিক, কী পরিবর্তন এসেছে, কী পরিবর্তন হওয়ার দরকার ছিল এবং ইঞ্জিন সম্পর্কে অর্থাৎ 250 এই ইঞ্জিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। যদিও বা 2024 সালে বাংলাদেশে লঞ্চ হয় এই বাইকটি, ইন্ডিয়াতে কিন্তু আরও 3-4 বছর আগেই লঞ্চ হয়েছে। অর্থাৎ আমি যদি বলি টেকনোলজি কিন্তু আজকের না, টেকনোলজি হচ্ছে 2-3 বছর আগের। তো কী পরিবর্তন করা হয়েছে, কী পরিবর্তন দরকার ছিল সেদিকে যদি বলতে চাই, তাহলে প্রথমেই পরিবর্তন হয়েছে ডিস্ক, অর্থাৎ সামনের দিক থেকে যদি বলি, আমাদের সামনের ডিস্কটার মধ্যে পরিবর্তন এসেছে, এটি একটু বড় হয়েছে। তাছাড়াও রিম, টায়ার এইগুলার মধ্যেও পরিবর্তন এসেছে, অর্থাৎ সামনে 110 সেকশনের টায়ার এবং পিছনে 150 সেকশনের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ব্রাস্ট ফিনিশড অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। মাফলার ক্যাপ অর্থাৎ সাইলেন্সারের যে ক্যাপটির মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি আরেকটু ইনফরমেটিভ হয়েছে। তার পাশাপাশি ফ্রন্ট সাসপেনশন আপসাইড ডাউন না, রেগুলার সাসপেনশন, বাট 150 থেকে দেখতে আলাদা। এই খুঁটিনাটি কিছু কসমেটিক্স চেঞ্জ নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশিও কিছু ম্যাটেরিয়ালেরও চেঞ্জ নিয়ে আসা হয়েছে জিক্সার অথবা জিক্সার SF250 বাইকে। প্রাইস পয়েন্ট, জাস্টিফিকেশন আর 250 সিরিজের কথা যদি বলি, আমার মতে কিছু পরিবর্তন দরকার ছিল। সেটির মধ্যে হচ্ছে আর একটু স্পটিয়ার লুক, অর্থাৎ 150 থেকে যাতে 250টারে আলাদা করা যেত সেরকম একটি স্পটিয়ার লুক। আপসাইড ডাউন সাসপেনশন সামনে দেওয়া উচিত ছিল। DOHC ইঞ্জিন হইলে ভালো হইতো, লিকুইড কুলড ইঞ্জিন হইলে ভালো হইতো। অ্যালয় সুইং আর্ম যদি পিছনে দেওয়া যেত তাহলে আরও একটু সুন্দর লাগতো, স্পটিয়ার লুক আসতো। আর একটু সাউন্ডটা ম্যাচিওর যদি হইতো, অর্থাৎ 150 এবং 250 সাউন্ড অলমোস্ট এক, যদি আর একটু ম্যাচিওর সাউন্ড হইতো তাহলে আর একটু বেটার হইতো। এবার যদি ভালো লাগার দিকগুলো বলতে যাই, তাহলে প্রথমেই চলে আসে ব্রাস্ট অ্যালয় রিমস, যেটি দেখতে খুবই সুন্দর লাগে। তার পাশাপাশি বিগার ফ্রন্ট ডিস্ক, যেটি বাইকের ব্রেকিং বাইকটা আরেকটু বেটার করবে 150 থেকে। টায়ার বড় হয়েছে, এমনিতেই সুজুকির ব্যালেন্স অনেক সুন্দর ছিল, তাছাড়া এখন বড় টায়ার হওয়ার কারণে আরও একটু ব্যালেন্স বেড়ে যাবে। তার পাশাপাশি ইনফরমেটিভ ইনস্ট্রুমেন্ট কনসোল ইউজ করেছে তারা। সুজুকি ইজি টাচ অফ সিস্টেম, এই ইজি টাচ অফ সিস্টেমটা হচ্ছে GSXR থেকে ডেরাইভ করা। আপনি যদি একবার সেলফে প্রেস করেন ও বাইক অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না স্টার্ট হইতে থাকবে। তার পাশাপাশি নিউ মাফলার ক্যাপ, যেটি দেখতে একটু বেটার লাগতেছে। 6টা গিয়ার দিছে এখন, আগে ছিল 5টা 150-তে, এখন 6টা গিয়ার ইউজ করা হয়েছে। ডুয়েল চ্যানেল ABS-এর পাশাপাশি বেটার কালার কোয়ালিটি তারা এখন দিচ্ছে। 150 থেকে 250-র কালার কোয়ালিটি, অর্থাৎ বডির কালার কোয়ালিটিটা আরেকটু বেটার এবং ফিনিশিং যে টাচগুলা সেটা আরেকটু বেটার আমার কাছে মনে হয়েছে। খারাপ লাগার দিক হচ্ছে এই বাইকটির ক্লাচ অনেক হার্ড। এই প্রাইস পয়েন্ট 4 লাখ 4.5 লাখ টাকা প্রাইস পয়েন্টে স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ অবশ্যই দরকার ছিল, অন্যান্য ব্র্যান্ড প্রোভাইড করতেছে। সো এই প্রাইস পয়েন্টে অবশ্যই স্লিপার অ্যাসিস্ট ক্লাচের দরকার ছিল। 250 সিসির সুজুকির এই বাইকটিতে SOHC ইঞ্জিন, 6 স্পিড গিয়ার বক্স, সুজুকি অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি এটির ভ্যালভ, রিটেইনার্স, রোকার আর্ম, পিস্টন, এই জিনিসগুলো মোটোজিপি থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। এই ইঞ্জিনটি লাইটার ওয়েট হওয়ার কারণে ফ্রিকশন লস কম হয় এবং নকিং কম হবে। তার পাশাপাশি পিস্টনটিতে প্রিন্টেড সারফেস থাকার কারণে ঘর্ষণ কমে যাবে এবং বেটার ফুয়েল এফিসিয়েন্সিও কিন্তু পাওয়া যাবে। এর পাশাপাশি সিলিন্ডারের মধ্যে তারা কুপার গ্রুপ করে দিয়েছে, যার কারণে হিট এক্সচেঞ্জটা জলদি হবে। এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট করে এই ইঞ্জিনটা অন্যান্য 250 সিসি ইঞ্জিন থেকে। সুজুকি অয়েল কুলিং সিস্টেম বেসিক্যালি GSXR 750-তে তারা ইন্ট্রোডিউস করেছিল এবং এটা মডিফিকেশন করে তারা এখন এইটা জিক্সার এবং জিক্সার SF250-তে ব্যবহার করছে। বেসিক্যালি বিষয়টা কিন্তু খুব কঠিন কিছু না। আগে যেই জিনিসটা, অর্থাৎ অন্যান্য বাইক জিনিসটা লিকুইড কুলিং সিস্টেমে যেটা করা হতো, সেইটা এখানে অয়েল কুলিং সিস্টেমে, অর্থাৎ ইঞ্জিন থেকে যে ইঞ্জিন অয়েলটা উপরে উঠবে সেই অয়েলটা ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে পৌঁছে দেওয়াটাই হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেমের কাজ। সেম যে জিনিসটা লিকুইড কুল দিয়ে করে, লিকুইড কুলের জন্য আলাদা লিকুইড কুলার দিতে হয়, কিন্তু এইটা ইঞ্জিনের থেকে ইঞ্জিন অয়েলটা নিয়ে সেটাকে ঠান্ডা করে আবার পৌঁছে দিচ্ছে। দ্যাটস ইট।
আপনাদের যদি আমার এই ইনফরমেটিভ ভিডিওসগুলো ভালো লাগে তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমাকে জানাবেন যে আমি এই ভিডিওগুলো কি কন্টিনিউ করব কি করব না। আর যদি অন্য টাইপের ভিডিও পছন্দ করেন তবে সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদের কথার অনুযায়ী ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।